হ্যালো বন্ধুরা, চলে এসেছি এমএক্স এক্সেলের নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের পর্বে আমি তোমাদের শেখাবো স্কুল ফি মেনটেন করা। তো ধরো তোমরা কোনো একটা স্কুলে জব করছো, তো সেই স্কুলে টোটাল যত স্টুডেন্ট আছে সবার ডেটা প্রফেশনালভাবে কীভাবে মেনটেন করবে, আজকের ভিডিওতে আমি সেটাই শেখাতে চলেছি। তো নর্মালি তোমরা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছ, আমি এখানে একটা ডেটা তৈরি করে রেখেছি। আর এই ডেটার ফরম্যাটটা খুবই সিম্পল। তো আমি ফার্স্ট তোমাদের এই ফরম্যাটের একটা ওভারভিউ দিয়ে দিই। তো এখানে ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ রোল নাম্বার আছে, দেন আছে নেম, ফাদার নেম, ক্লাস, এজ, কন্ট্যাক্ট, বেসিক জিনিস আছে, জাস্ট টাইপ করতে হবে। তো মেন যে জায়গাটা সেটা হলো এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্টের মান্থলি ফি 1200 টাকা আছে। তো এই যে স্টুডেন্টটা টোটাল দেখতে পাচ্ছ 5 মান্থ পে করেছে, তো তাই এখানে তার পেড মান্থ 5 দেখাচ্ছে, দেন রিমেনিং মান্থ ফি সাবমিটেড অ্যান্ড রিমেনিং ফি অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। তো ধরো এই স্টুডেন্টের আমি আরেকটা মান্থ এখানে চেক করে দিলাম। তো আমি এখানে এই স্টুডেন্টের আরেকটা মান্থ আমি চেক করে এন্টার করলাম। তো দেখতে পাচ্ছ অটোমেটিক পেড মান্থ, রিমেনিং মান্থ, ফি সাবমিটেড অ্যান্ড রিমেনিং ফি অটোমেটিক চেঞ্জ হচ্ছে। তো এটা কীভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমরা শিখবো। তো চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তো বন্ধুরা, বেশি আর ইন্ট্রোডাকশান না দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করি। তো বন্ধুরা, আমি তোমাদের ফরম্যাট ডিজাইন করাটা দেখাচ্ছি না, কেন ফরম্যাটটা খুবই ইজি আছে, তোমরা নিজেরা করে নিতে পারবে। যারা এটা করতে চাও না তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের স্ক্রিনের নিচে ডান দিকে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে। তো ওই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি তোমাদের এই সিটের লিঙ্ক দিয়ে দেবো, যেখানে একটা এরকম ব্ল্যাঙ্ক ফরম্যাট থাকবে, যেটার মধ্যে তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ কিছু ডাটা আছে, জাস্ট আমি এগুলো টাইপ করতে হবে। এখানে কোনো ফর্মুলা ইউজ করা নেই, জাস্ট টাইপিং করতে হবে। তো এগুলো জাস্ট আমি টাইপ করে রেখেছি। তো মেন জায়গাটা হলো এই যে দেখতে পাচ্ছ যেখানে মান্থ আছে, এই যে পুরো সেলটা এখান থেকে শুরু করে এতটা ফার্স্টে আমি সিলেকশান করব। সিলেকশান করে আমি ফন্ট স্টাইলে যাব। ফন্ট স্টাইলে গিয়ে নিচে একটু দিকে ড্র্যাগ করলে এখানে একটা ফন্ট আছে দেখতে পাবে, একটু নিচের দিকে ড্র্যাগ করলে, হ্যাঁ এই যে উইংডিংস 2, তো এটাতে সিলেকশান করে দেবো। তো এই ফন্ট সিলেকশান করার অ্যাডভান্টেজটা হলো এই ফন্ট কিছু লেটারের ওপর কিছু সিম্বল প্রোভাইড করে। তো যদি এখানে আমি ক্যাপিটাল পি, ভালো করে শোনো, ক্যাপিটাল পি যদি আমি প্রেস করি, তো ক্যাপিটাল পিতে এই ফন্ট এই রাইট চিহ্ন টিকটা প্রোভাইড করবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে ক্যাপিটাল পি প্রেস করেছি, কিন্তু এখানে এই রাইট চিহ্নটা আসছে। এটাই হলো উইংডিংস 2 এর অ্যাডভান্টেজ। তো আমি আরেকবার এই পুরো এটাকে সিলেকশান করে আমি এটাকে একটু বোল্ড করে দেবো আর মিডিলে অ্যালাইন করে দেবো, আর সাইজটা একটু ইনক্রিজ করে দেবো, এতটা না, বেশি বড় হয়ে গেল, এতটা ঠিক আছে। তো আমি ফার্স্টে কিছু ঘর আছে যেগুলোকে আমি একটু ফিল আপ করে নিই এই ফন্ট দিয়ে, দেন আমি তোমাদের দেখাচ্ছি বাকি পরের স্টেপগুলো। তো এটা ফিল আপ করলাম, এখানে এতটা একটু প্রবলেম হয়ে গেল, এটা এতটা করে দিই, জাস্ট ড্র্যাগ অ্যান্ড রাউন্ড করছি। প্রতিটা ঘরে গিয়ে পি লিখতে গেলে দেরি হয়ে যাবে, তাই আমি ড্র্যাগ করে দিচ্ছি এরমভাবে, জাস্ট ফর্মুলাটা তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য। এতটা হলো। ঠিক আছে, আমি এতটাই নিলাম। দেন এখানে পেড মান্থটা আনার জন্য এখানে আমি ফার্স্টে ইউজ করব ইজিক্যাল টু দিয়ে কাউন্ট ইফ ফর্মুলা, ভালো করে দেখে রাখো, কাউন্ট ইফ। তো দেখতে পাচ্ছ এখানে কাউন্ট ইফ ফর্মুলা এসে গেছে। তো কাউন্ট ইফ ফর্মুলার ফার্স্ট যে আর্গুমেন্টটা চাইছে সেটা হলো রেঞ্জ। তো রেঞ্জের মধ্যে এই যে পুরো রেঞ্জটা, যেটা 12খানা মাসের যে পুরো রেঞ্জটা আছে জানুয়ারি থেকে ডিসেম্বর, এই পুরো রেঞ্জটা আমি দেবো। দেন আমি কমা দেবো। তো কমা দেওয়ার পর এখানে চাইছে ক্রাইটেরিয়া। তো আমি এই রেঞ্জের মধ্যে কী চেক করতে চাই, তো এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জের মধ্যে আমি কী কাউন্ট করতে চাই। তো এই রেঞ্জের মধ্যে আমি কাউন্ট করতে চাই কটা আমার টিক আছে। তো টিকটার আমি কি বললাম, আমি যখন ক্যাপিটাল পি প্রেস করছি, তো উইন্ডিংস যে ফন্টটা নিয়েছি সেটার অ্যাডভান্টেজের কারণে আমি এখানে রাইট চিহ্নটা পাচ্ছি, কিন্তু আমার ফন্ট কী আছে ক্যাপিটাল পি। তো আমি এখানে ইনভার্টেড কমার মধ্যে দেবো ক্যাপিটাল পি, কেন আমার ফন্ট ক্যাপিটাল পি আছে, আমার উইন্ডিংসের কারণে ক্যাপিটাল পিটা এখানে রাইট চিহ্ন দেখাচ্ছে, কিন্তু আমার ফন্টটা কী আছে ক্যাপিটাল পি। তো আমি এখানে ক্রাইটেরিয়াতে দেবো ক্যাপিটাল পি, দেন ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার দেবো। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল 7খানা গড় এখানে টিক আছে। তো এখানে 7 দেখাচ্ছে পেড মান্থ,
তো এবার নিচে ফর্মুলাটাকে এবার ড্র্যাগ করে দিই, তো বাকিগুলো এসে যাবে। তো আমি তারপর এই ঘরগুলোকে সিলেক্ট করব, বোল্ড করব, মিডিলে অ্যালাইন করব, ব্যাস এতটা হলো। দেন আমার বেরিয়ে গেল এখানে পেড মান। দেন এখানে বার করবো আমি রিমেনিং মান। তো রিমেনিং মান বার করার জন্য এখানে পারলে আমি কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাকে ইউজ করতে পারি, তো এখানে কাউন্ট ব্ল্যাঙ্ক আমি ইউজ করছি না। তো রিমেনিং মানটাকে বার করার জন্য বেসিক একটা আইডিয়া ইউজ করছি। তো আমার টোটাল মান দেখতে পাচ্ছ 12 আছে, আর পেড মান্থ হয়েছে 7। তো রিমেনিং মান্থ আমার নিশ্চয়ই ওটার সঙ্গে ওটা মাইনাস করলে চলে আসবে। তো আমি এখানে 12 দেবো, 12 মাইনাস পেড মান্থ, তাহলে আমার রিমেনিং মান্থ বেরিয়ে যাবে। দেন এটাকেও আমি নিচে অব্দি ড্র্যাগ করে দিই। দেন আছে ফি সাবমিটেড। তো একবার একটা জিনিস দেখতে পারো, মান্থলি ফি আমার এখানে আছে 1200 টাকা, আর টোটাল এই স্টুডেন্ট ফি মানে মান্থ পেড করেছে হচ্ছে 7টা মান্থ, মানে টোটাল 7 মাস পে করেছে। তো ফি সাবমিটেড মানে টোটাল কত ফিসে সাবমিট করেছে এটা বার করার জন্য ইজিক্যাল টু দেবো, দেন দেবো এই সেলটা যেখানে আমার মান্থলি ফি দেওয়া আছে, তো ওটা ইনটু পেড মান্থ, তাহলে আমার বেরিয়ে যাবে টোটাল 7 মাসে কত ফিসে সাবমিট করেছে। এন্টার দিলাম, আমার ফি সাবমিটেড বেরিয়ে গেল। তো এর পরের স্টেপ হলো, আমি যেই দেখতে পাচ্ছি এখানে ফি সাবমিটেড আর রিমেনিং ফি দেওয়া আছে, তো এই দুটোর সেলকে আমি সিলেকশান করবো এভাবে। দেন এখানে আমি যেহেতু এখানে আমার রুপি লাগবে, তো রুপির সাইন ইনসার্ট করার জন্য আমি রাইট ক্লিক করবো, দেন যাবো ফরম্যাট সেলে। তো ফরম্যাট সেলে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কারেন্সি বলে একটা অপশান আছে, তো আমি এইটাকে একটু মিডিলে আনি। তো কারেন্সি অপশানের মধ্যে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ডেসিমেল প্লেসেস, তো এটা 0 করে দেবো যাতে আমার ভ্যালুটা সবসময় রাউন্ড ফিগারে আসে। তো এটা করার পর নিচে যে সিম্বল অপশানটা দেখতে পাচ্ছ, তো সিম্বল অপশানে ক্লিক করলে এখানে অনেক রকম স্টাইল দেখতে পাবে, বাইরের দেশে বিদেশে অনেক কারেন্সি দেওয়া আছে। তো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে রুপি দেওয়া আছে, তো এখান থেকে যে কোনো একটা নিয়ে আমি ওকে করে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে রুপি সিম্বলটা এসে গেছে। তো এখানে ফার্স্ট সেলে আমার ফর্মুলা ইউজ হয়ে গেছে, দেন আমি এটাকে ড্র্যাগ করবো, বাকি প্রত্যেকটা সেলে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। দেন এখানে আছে রিমেনিং ফি। তো রিমেনিং ফি বার করার জন্য এখানে সিম্পল একটা ম্যাথ ইউজ করব। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের মান্থলি ফি আছে 1200 টাকা, আর রিমেনিং মান্থ কত আছে 5 মান্থ, মানে 5 মাস বাকি আছে। তো ওটার সঙ্গে এটা ইনটু করে দিলে আমার রিমেনিং ফি বেরিয়ে যাবে। তো ইজিক্যাল টু দিয়ে আমি ফার্স্টে যেখানে মান্থলি ফি যেই সেলটা আছে সেই সেলটাকে দেবো H6, দেন আমি ইনটু করবো, ইনটু করে আমার যেটা রিমেনিং মান্থ আছে ওই সেলটাকে দিয়ে দেবো, দিয়ে এন্টার করবো। তো আমার বেরিয়ে গেল রিমেনিং ফি। দেন এটাকে আমি নিচে অবধি ড্র্যাগ করবো, তো অটোমেটিক বাকি সেলগুলো তো চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে ফরম্যাট পুরোপুরি রেডি। তো এবার দেখি আমার ফরম্যাটটা কাজ করছে কি। তো আমি এখানে ফার্স্টে কিছু ঘর এখানে আমি ড্র্যাগ করি এতটা, তো দেখতে পাচ্ছ এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল 7 মাস পে হয়েছে, তো এখানে পেড মান্থ 7 দেখাচ্ছে, রিমেনিং মান্থ 5, আর টোটাল সাবমিটেড ফি আর টোটাল রিমেনিং ফি অটোমেটিক ক্যালকুলেট হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুখানি, বেশি বড় ভিডিও ছিল না, ছোটো একটা ভিডিও ছিল। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর এক্সেল রিলেটেড যদি এই ধরনের কিছু ভালো শিখতে চাও বা ভালো জানতে চাও বা এক্সেলে মাস্টার হতে চাও, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, গুড নাইট।